বাবারে বাবারে, মা অন্নপূর্ণার কি মহিমা! এটা দেখে আমার খুব ভালো লাগলো। মানে আমাদের এখানে একজন বয়স্ক মানুষ আসতো, বয়স্ক না বয়স্কা, তো বৃদ্ধা আসতো, ভিক্ষা করতে আসতো। যেটুকু সাধ্য থাকতো সেরকম কিছু না কিছু খাবার দিতাম আর 10টি টাকা দিতাম। 1-1.5 সপ্তাহ অন্তরই আসতো। তো কিছুদিন আগে ওনার সঙ্গে দেখা, বেশ সুন্দর হাসি খুশি যাচ্ছেন। আমি দেখে বললাম, কি ঠাম্মা, কেমন আছো? আজকে তো কই গেলে না, আজ তো তোমার ওখানে যাওয়ার কথা ছিল। এক গাল হাসি, জানেন কি বলবো, কি সুন্দর হাসি, কি অমূল্য হাসি। এক গাল হাসি হেসে বলল, দিদি ভাই, আমি এখন আর ভিক্ষা করছি না। আমি বললাম, আচ্ছা সে তো ভালো কথা, কিন্তু হঠাৎ করে কি এমন হলো? কি বললো শুনি। বলল, আগে তো বলেছিলাম যে আমার ছেলেরা দেখে না। আর হ্যাঁ, ঠিক কথাই তো, সেটাই তো বলেছিলে যে তোমার 2টো না 3টে ছেলে, তারা দেখে না। তো হঠাৎ করে কি হলো? বলল, এই যে নতুন মুখ্যমন্ত্রী এসছে, তো তিনি কি বলেছেন যে অন্নপূর্ণা ভাণ্ডার পেতে গেলে বাড়ির দলিলও লাগবে, বাড়ির বাবা মায়ের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারও লাগবে। তো সেই নাম্বার আর দলিলের জন্য জানেন কি আমার খেয়াল রাখছে, মানে পান থেকে চুন খসতে দিচ্ছে না। যে মানুষটা ওষুধ কেনার জন্য লোকের দাঁড়ে দাঁড়ে ঘুরতো, হসপিটালে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো, তাকে বড় ডাক্তার দেখিয়ে ওষুধ আনছি, জানেন? তাকে খাবার সকালবেলা ঘুম থেকে ওটার অপেক্ষা নেই, চা চলে আসছে, এসে বলছে, মা কি খাবেন? রে বাবা রে বাবা রে, অন্নপূর্ণা ভাণ্ডারে কি মহিমা! যাই হোক, অন্নপূর্ণা নিয়ে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ঝামেলা, এটা তো মানতেই হবে। প্রত্যেকটা বাড়িতে, সে পাক আর না পাক। তবে এই বয়স্ক মানুষগুলোর মুখে হাসি দেখে বেশ ভালো লাগছে। যাদের ছেলে বউরা দেখতো না, তারা তো সেই মন্ডা মিঠাই নিয়ে হাজির হয়ে যাচ্ছে, মা কি খাবেন, বাবা কি খাবেন। বাবারে বাবারে, কি ভালোবাসা! হ্যাঁ, শুধুমাত্র কি না, ওই দলিলটা লাগবে, বাবা মায়ের ব্যাংক অ্যাকাউন্টই লাগবে। এই রকম যদি বাবা মাকে ভালোবাসে, তাহলে তার কোনো কথাই নেই। ওনাকে এই যে আজকে হাসি মুখটা দেখলাম, খুব ভালো লাগলো। উনি যখনই আসতেন, রুগ্ন চেহারা, খাওয়া দাওয়া সেরকম হয় না। আজকে ওর হাসি মুখটা দেখি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্যে আমার খুব ভালো লেগেছে। আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডারের কি অবস্থা একটু বলুন? বাড়িতে বাড়িতে লেগে গেছে না এখনো শান্তি আছে?